নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রেড দিয়ে খুব সহজেই পিৎজা তৈরি করে দেখাবো। আর এইভাবে যদি আপনারা পিৎজা বানান তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটি শুরু করা যাক। ব্রেড পিৎজা বানানোর জন্য আমাদের লাগছে ব্রেড। আমি 10 পিস ব্রেড নিয়েছি আর নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো মেয়োনিজ আর টমেটো কেচাপ নিয়েছি। আর লাগছে পিৎজা সস, এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর অরিগ্যানো নিয়েছি আর নিয়েছি চিলি ফ্লেক্স। আর লাগছে চিজ। আমি 2 রকমের চিজ নিয়েছি এখানে, স্লাইস চিজ আর পিৎজা চিজ, এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই উপকরণ দিয়েই আমি আজকে পিৎজা তৈরি করব। আর এখানে বলে রাখি, আমি কিন্তু ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিচ্ছি না, এতে ব্রেড অনেক নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু কেটে বাদ দিতেই পারেন। তো একটা স্লাইস ব্রেড নিয়েছি, ওপর থেকে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর ভালো করে চামচে করে স্প্রেড করে দিতে হবে। টমেটো কেচাপ লাগানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পিৎজা সস আর দিয়ে দিলাম মেয়োনিজ। তারপর ওপর থেকে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। তারপর আবারও টমেটো কেচাপ, পিৎজা সস আর মেয়োনিজ। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে মেয়োনিজ আর চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন, কারণ মেয়োনিজটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তো বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। চিলি ফ্লেক্স দেওয়ার পর দিয়ে দিচ্ছি পিৎজা চিজ আর দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। দেখুন একটা রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
এইভাবে আমি সব ব্রেডগুলোই বানিয়ে নেব। দেখুন 3 পিস বানানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি বেক করে নেব। তো সেই জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বাটার। বাটারটা প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পিৎজাগুলো দিয়ে দিতে হবে। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের, যেহেতু আমি গ্যাসে বানাচ্ছি সেই জন্য একটা বাটিতে করে 4 টুকরো বরফ দিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে চিজও মেল্ট হবে আর পুড়েও যাবে না। এইভাবে আমি বেক করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার এটা একদম রেডি, আমি তুলে নিচ্ছি। দেখুন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের একটা কেটে দেখাই ভেতর থেকেও ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।